বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়ে-শাদীর কাজ আপনার ঘরে নেই, আরেকজনের আছে, এভাবে ছড়িয়ে দিবেন। ভালো কাজ যত ছড়িয়ে যাবে আমি মনে করি ততই সমাজের জন্য ভালো। আসলে বিয়ে-শাদীটা আমরা যদি যত কঠিন করব, সমাজে অস্থিরতা তত বাড়বে। বর্তমানে আসলে সত্যি কথা যেটা অনেক আমরা যেহেতু এই প্রফেশনে আছি, এটা দিয়ে আমি আলোচনা করতে চাই। এটা নিয়ে আমি গবেষণা করে দেখলাম যে আসলে বিয়েটা কঠিন করছে আমাদের মেয়ে পক্ষরাই বেশি। এই মেয়ে পক্ষদের বিবাহ কঠিনটা বলতে আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য নেই। অনেক ছেলে, সবাই প্রতিষ্ঠিত ছেলে চায়, যে লেভেলের আছে তার চেয়ে আরও উপরে চায়। তো এইটাই একটা সমস্যা হয়ে যায় মেয়ে পক্ষদের কারণে। এই বিয়েটা যত কঠিন হয়ে যাচ্ছে, এটার জন্য একটু মুক্তি দেওয়া দরকার। মেন্টালিটিতে অবশ্যই আসতে হবে যে আমার আছে, আরেকজন একটু কম আছে, তাকে একটু হেল্প করলাম। এটা ছেলে হোক মেয়ে হোক, এটা কিন্তু আমার ছেলে পক্ষদের প্রত্যেকেরই এই মেন্টালিটি আছে, কিন্তু মেয়েদের এই মেন্টালিটি নাই। যাক, তারপর জীবন চলে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। তো বিয়ের সাথে ব্যাপারে আপনারা অবশ্যই আমার সরাসরি অফিসে আসতে পারেন বা ইমেলে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই মুহূর্তে আসলে আমার আপনাদের মাঝে আসার একটাই কারণ, বেশ কয়েকটা বোন তারা আমার সাথে যোগাযোগ করলো এই মাত্র। সে সুদূর খুলনা থেকে। মেয়েটা বিধবা, 36 কি 37 মতো বয়স, দেখতে অপূর্ব সুন্দরী। তো ও অনেক দিন থেকে আমার ভিডিও ফলো করে। তো এখন সে মনে হলো যে না, তার নিজের বিবাহ করা ফরজ। তো বলছে যে চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য আপা আমাকে একটা ভালো ছেলে দেন। ওর মেয়ে আছে একটা, মেয়েকেও বিয়ে দিবে, কিন্তু আর 1-2 বছর পরে। তো ওরা খুলনাতেই সেটেল, শহরেই থাকে। মেয়েটা দেখতে সুন্দর, পাতলা, স্লিম, লম্বা, একদম ফর্সা। ওর এক বান্ধবীর জন্য আসছিল, তখন ওকে আমি দেখে বলছিলাম আর কি। তারপরে এই করোনাকালে হয়তো তার হাজব্যান্ড মারা গেছে, এখন সে ডিসিশন নিচ্ছে বিয়ে করবে। তো আমার মনে হয় যদি ঢাকার বাইরের মেয়ে কেউ চান, আমার মনে হয় আমার ভাইরা তো অনায়াসেই বলে যে না, গরিব অসহায় মেয়ে হোক আমরা তাকে অ্যাকসেপ্ট করব, তাকে আমরা উল্টা খরচ দিয়ে ইনশাল্লাহ নিয়ে আসব। এই আমাদের ভাইদেরকে জানাই অনেক অনেক সালাম। এবং আমার ভাইরা কিন্তু এরকম গরিবের মেয়ে বিয়ে করলে কিন্তু আল্লাহ খুশি হয়, তখন কিন্তু তাদের উন্নয়ন হতেই থাকে। এর জন্যে কিন্তু তারা কখনো বলে না, আমি নিজেই তার প্রমাণ। যাক, আমার এখন বলতেই হয়, কি বলবো, নিজেরই একদম হয়তো মোটামুটি সচ্ছল পরিবারে একটা মেয়েকে আমার এই আত্মীয় জন্য নিয়ে আসলাম। দেখলাম যে না, তাদেরকে গড়ে নিতে হয়। তখন তারা এই যে হঠাৎ একটু উন্নত পরিবেশে এসে তারা দেখা যায় যে তাদের মন মানসিকতা আস্তে আস্তে তারা সন্তুষ্ট থাকে অল্পতেই। তো এটা আর কি একটা জাস্ট অভিজ্ঞতা বললাম। তো আমার এই বোনটাকে আমি ইনভাইট করলাম যে আমার ভাইরা যারা আছে একটু যোগাযোগ করেন। আরেকটা বোন, ও হচ্ছে বিধবা, ওরও বয়স হয়ে গেছে 37-এর মতো। কি ব্যাপার, সব তো একই বয়সের আসলো। স্কুলের টিচার, ওর অল্প দিনের, ওর কোনো বাচ্চা কাচ্চা নাই। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, ও মাস্টার্স করা চাকরি করে, ভালো পজিশনে। আরেকটা বোন, সে আজকে নতুন অ্যাড হলো, মেয়েটার হচ্ছে আপনার ডেট। মেয়েটা অপূর্ব সুন্দর, ওরে আল্লাহ। ওর খালা, তারপর ফুপি, খালাতো ভাই, অনেকের কাজ করছে। ওরা আজকে ফোন করে ওদের বায়োডাটার ছবি পাঠালো, আমাদের মেম্বার হলো। তো আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, যারা আমাদের এই মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগের জন্য তাদেরকে বলে দেন আল্লাহ যাতে তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেয়। তো এই বোনটাও ঠিক তদ্রুপ। তার ডেট অফ বার্থ হচ্ছে 92, হাইট 5 ফিট 4। মেয়ে হচ্ছে মাস্টার্স অফ বিজনেসে MBA করেছে, ও একটা ব্যাংকে জব করে। না ভিজিট কান্ট্রি অস্ট্রেলিয়া, চায়না, অনেক দেশে ঘুরছে। ওর বাবা বিজনেসম্যান, তো ওরা পুরান ঢাকার।
দেশে বাড়ি নারায়ণগঞ্জ। পুরান ঢাকার মানুষ একটু পুরান ঢাকার ছেলে হলেও চলবে। অবশ্যই মেয়ে দেখলে কিন্তু বোঝার কোনো উপায় নেই, এত সুন্দর। বেশ কয়েকটা আমি মাস্টার্স, অনার্স, বিবিএ, এমবিএ অনেকগুলি মেয়ে পেয়েছি, যেগুলি মানে এক দেখাতে পারছে। আমার তো মনে হয় যে আমি একটু ছবি দেখাই সবাইকে, কিন্তু দেখাবো কিভাবে? আপনারাই তো আবার তাদেরকে পরিচিত বলে যে ও তোমরা মিডিয়াতে গেছো, অথচ এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু সব কিছুর একটা মাধ্যম লাগে। তবে এই মাধ্যমটা যাতে সৎ থাকে, কোনো মিথ্যা, কোনো হয়রানিমূলক কাজ যাতে না করে, সেটা আপনারা খেয়াল রাখবেন। অর্থ দেন, বাট সত্যের পথে থাকতে হবে, সত্যের পথেই সকল জয়। হ্যাঁ, আমাদের এখানে মেম্বারশিপ না হলে আমরা কিভাবে কাজ করব? আপনারা এত বড় একটা দায়িত্ব আমাদেরকে দেন, এত বড় একটা দায়িত্ব যেটা জীবনের পরিবর্তন ঘটে বিয়ের মাধ্যমে, জীবন সংসার সব কিছু হয়, সেই জায়গাটায় এসে আপনারা ইনভেস্ট করেন না। আপনারা অনেক কাজে মানে আমি বলতেছি যে বাস্তবতা, একদিনের সাজের জন্য 20-30 হাজার টাকা আপনারা সেজে গুজে আসেন বিয়ের অনুষ্ঠানে, কিন্তু যে মানুষটার কারণে প্রতিষ্ঠাতা, সেই মানুষটা পেয়েছেন, প্রতিষ্ঠাতা কি আপনারা ভুলে যান? তো ভুলে যান, সমস্যা নাই, কিন্তু বিবেক মানুষের বলে একটা কথা আছে, এবং এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে যে তুমি অকৃতজ্ঞ। আর আল্লাহ কিন্তু অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ পছন্দ করে না। আপনারা জানেন, আপনারা যখন আমাদের প্রতিষ্ঠানে আসেন, আমাদের মেম্বার হন, এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা হয়, তখন যে আল্লাহর কাছে সারাক্ষণ কান্নাকাটি করে আপনাদের জন্য দোয়া চাই যে আল্লাহ এতগুলি মানুষকে তাদের এই সামান্য অর্থের মাধ্যমে আমাদের জীবন জীবিকা নির্বাহ হচ্ছে, আল্লাহ তাদেরকে আপনি প্যারাশানি থেকে মুক্ত করে দেন, তাদেরকে আল্লাহ ভালো পাত্রপাত্রী মিলিয়ে দেন, আল্লাহ মিলিয়ে দেন। দোয়ার চেয়ে বড় শক্তি তো আর কিছুই নাই। এবং আপনাদের প্রত্যেকেরই সফলতার মূল আপনাদের মাইন্ডে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, দান, সদকা, মানুষের কল্যাণ করে যান, দেখেন আল্লাহই ভালো রাখবে। অনেক অস্থিরতা চতুর্দিকে, মানুষ এখন অল্পতেই মানে অস্থিরতা হয়ে যায়। একটু বাইরে বের হলি, একটু গাড়ির সাথে লাগলো, সে সামনে এসে গ্লাস ভেঙে দেয়। মানুষ এত অস্থিরতা কেন? কেন মানুষ মাটির দিকে তাকায় না? কেন মানুষের এত হিংসা, এত অহংকার, এত দাম্ভিকতা, এত ইগো প্রবলেম? এটাই আমার প্রশ্ন জাগে অনেক সময় যে আচ্ছা, একটা সেকেন্ডের তো ভরসা নাই, এসে রাজার দিবে, কিন্তু এর আগে আমি বলছি যে না, আমি এখন তো সুস্থ আছি, আমি তাদের নামাজটাকে পড়ে নেই। আমরা কম্পিটিশন করব কার সাথে? কে বেশি আমাদের চেয়ে ইবাদত বন্দেগী করতেছে, আমরা তাদের সাথে। আসলে না, আমরা সবাই মিলেই ভালো থাকি, কোনো হিংসা, বিদ্বেষ, অহংকার, পরনিন্দা এগুলি থেকে বেরিয়ে আমরা যারা একটু সচ্ছল আছে, তারা একটু সচ্ছলতার জন্য যারা রাস্তায় দুয়ারে দুয়ারে ঘুরবে, তাদেরকে একটু সহযোগিতা করে। যারা সত্যিকারের অভাবী, এটাও আবার বের করবেন কিভাবে? মানুষ কিন্তু এখন অভিনয় করে, সে স্বাচ্ছন্দ্য চলতেছে কিন্তু তার অভিনয় করে, তার অভিনয় তার কাছে থাকুক, কিন্তু আপনি মনে রাখতে হবে আপনার দান আপনার আল্লাহ কবুল করেছে। এবং যেখানে আপনার আছে, ওটা একটা ফোন আসতেছে, দিনের দাওয়াত দেওয়া হয় মসজিদ, মাদ্রাসায়, দিনখানা, আপনারা সবসময় সাহায্য সহযোগিতা করবেন, জান মালের সদকা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আমি সারাক্ষণ আপনাদের সেবায় আছি, আপনারা আসবেন আমাদের অফিসে। আমি আমন্ত্রণ ততক্ষণই আপনাদেরকে জানাবো যতক্ষণ আমার কাছে আপনাদের অনেক অনেক সন্ধান আছে। যখন আমি কিছুই দিতে পারবো না, তখন কোনোদিনও বলবো না যে আপনারা আসেন। আমি সবসময় বিশ্বাস করি যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, তাকেই যাতে রাষ্ট্রের প্রধান বানানো হয়, সেটা আল্লাহর কাছে আমরা সবাই চাই। আল্লাহ ভালো একটা মানুষ যাতে এই দেশ পরিচালনা করে। অনেক সময় মনে হয় আগে একদিন আকাশে কলেমার পতাকা উড়বে, সত্যি তো দেশ পরিচালনা, আমাদের এটা একটা ইসলাম রাষ্ট্র, এখানে আমরা ইসলামকে কিন্তু আমরা প্রাধান্য দিতে হবে প্রথম, এটা সবসময় মনে রাখতে হবে। আমরা অন্য দেশের কালচারকে আমরা নিজের কালচার মনে করলে হবে না, সব কিছু মিলেই কিন্তু মানুষ। তো সবাই ভালো থাকবেন। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমার অফিসেই আছি, আসবেন আপনারা, আপনাদের জন্য অনেক অনেক সালাম এবং দোয়া, আপনারা আসবেন। আসসালামু আলাইকুম।